সংসারের যত কঠিন কাজ আছে সব কিছু করতে ভাল লাগে, কিন্তু সকালবেলা উঠে রুটি পরোটা এগুলো বানাতে আমার একদমই ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। অনেকগুলো মাছ কেটে আসতে পারবো, 3-4 বালতি কাপড় ধুয়ে আসতে পারবো, ঘর মোছা আর হচ্ছে রুটি পরোটা বানানো, এই দুইটা আমার একদমই না পছন্দ। তো যাই হোক, আজকে অনেক দিন ধরে রুটি খাওয়া হয় না, বাচ্চারাও বলছিল, ভাবছি রুটি তৈরি করি। তো রুটিগুলো একদম গোল গোল করে হচ্ছে না, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি। তো আমি তো সচরাচর রুটি তৈরি করি না, সেজন্য হয়তো রুটিগুলো সুন্দরও হচ্ছে না। তো রুটি ভেজে নিচ্ছি, আর হচ্ছে এইদিকে বেশি করে কাঁচামরিচ দিয়ে ডিম ভাজবো। সাথে একটুখানি ভাজিও করেছিলাম, পেঁপে ভাজি, তো সেটার ভিডিও করা হয়নি। তো বাচ্চারা আবার পেঁপে ভাজি খাবে না, সেজন্য ওদের জন্য আবার ডিম ভেজে নিচ্ছি। বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডিমটা হাতেই ভালো করে ফেটে নিলাম। এরপর এক চান্সেই ভেজে নেব, বারবার ভাজার চাইতে ছড়ানো এরকম ফ্রাই প্যানে 3-4টা ডিম খুব সুন্দরভাবে ভাজাও যায়, আবার সুন্দর করে ভাগও করা যায়। তো সকালের নাস্তা পর্ব শেষ, দুপুরবেলায় রান্নাবান্না শুরু। একটা রূপচাঁদা মাছ ছিল, এটা হচ্ছে আমার ছেলের জন্য রেখে দিয়েছিলাম। তো ছেলে বলছিল যে রূপচাঁদা মাছ খাবে, ফ্রিজে একটা ছিল, সেটা নামিয়ে ওকে ভেজে দিচ্ছি। আরেকদিন ভেজেছিলাম, এই মাছটা একটু বেশি হয়েছিল, সেজন্য রেখে দিয়েছিলাম। তো মাছ ভাজতে ভাজতে সাইডে আবার পেঁয়াজও ভেজে নিয়েছি, সময়ে কম ছিল সেই জন্য। তো একই আছে, একই সময়ে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, যেহেতু এই তেলেই আমি ভাজিগুলো করব। তো ছেড়ে দিলাম করলা আর আলু ভাজি। আলু করলা ভাজি প্রায়ই আমাদের বাসায় করা হয়, আর করলা বিশেষ করে ধরতে গেলে প্রতিদিনই ভাজি করা হয় আমার হাজব্যান্ডের জন্য। তো আলু আর করলাটা একটু কাঁচা কাঁচা সবুজ সবুজ রেখে আমি ভাজি করে নিব। আর এদিকে হচ্ছে পুঁই পাতা দিয়ে দেশি পুঁটি মাছ হাতে মেখে এরকম চচ্চড়ি। আর এই তরকারিটা শুধু পুঁটি মাছ না, যে কোনো নলা মাছ বা দেশাল মাছ দিয়ে এভাবে রান্না করে খাওয়া হয় আমাদের বাসায়। এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি। আর হচ্ছে এই চাপিলা মাছ টমেটো দিয়ে মশলা কষিয়ে, না ভেজে আমি একটু কষিয়ে রান্না করব। চাপিলা মাছটা ভাজলে আমার কাছে কাঁচটা কাঁচটা একটা গন্ধ আসে, সেই জন্য না ভেজে মশলা কষিয়ে কাঁচা কাঁচা রান্না করব। এগুলো অরিজিনাল চাপিলা মাছ, দেখতে অনেকে মনে করতে পারেন যে ঝাটকা মাছের বাচ্চা, কিন্তু না, এগুলো হচ্ছে চাপিলা মাছ। আর চাপিলা মাছ ভাজাও যায় না, ভাজতে গেলে ভেঙে যায়। কাঁচা কাঁচা রান্না করলে চাপিলা মাছ একটুখানি বেশি মজা লাগে, এক একজনের এক এক পছন্দ। তো মাছগুলো খুব বড় বড় ছিল সাইজে, রান্না করেছিলাম, খেতেও অনেক ভালো হয়েছিল। তো একটুখানি পানি দিচ্ছি, মশলা মাখিয়ে অল্প করে পানি দিয়ে একটু হালকা মাখা মাখা ঝোল রেখে তরকারিটা রান্না করব। তো নাস্তা করার পরে ছিল আমার দুপুরের রান্নাবান্না।